বাপি, বাপি, বাপি। কিরে মা বল। বাপি, তোমার মনে আছে কিছুদিন আগে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে আমি পাশ করে গেছি। কিন্তু কি জানো বাপি, ওরা না কালকের মধ্যে জয়েন করতে বলেছে। খুব সাবধানে থাকবি মা। হ্যাঁ, তুমি চিন্তা করো না বাপি, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি সমস্ত রকম কৌশল শিখে গেছি, আর তোমার আশীর্বাদ তো আমার মাথায় আছে। চিন্তা করো না, আসছি। স্যার, আমি এইমাত্র খবর পেলাম যে বাদশা মাস্তানের দলবল ঝিঙ্কার জঙ্গলে গা ঢাকা দিয়েছে। আপনি দেরি না করে এখনই অপারেশন শুরু করে দিন, তাহলে সবাইকে হাতে নাতে ধরতে পারবেন। তবে আমি যতটুকু খবর পেয়েছি, বাদশা মাস্তান ওখানে নেই। সে যে কখন কোথায় থাকে তা আজও পর্যন্ত কেউ জানে না। ও যেখানেই থাকুক আমার হাত থেকে বাঁচতে পারবে না। স্যার, আপনি যত সহজে কথাগুলো বললেন, ওকে ধরাটা তার চেয়ে শত শত গুণ কঠিন। কারণ বাদশা কখনো গভীর জঙ্গলে, আবার কখনো বা পাহাড়ের গুহায়, নয়তো বা কখনো মাটির সুড়ঙ্গে বসে তার আন্ডার ওয়ার্ল্ডের সাম্রাজ্য পরিচালনা করেন। তোমার কথাগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে। আমি আর দেরি না করে এখনই ঝিনকার জঙ্গলে ফোর্স পাঠাচ্ছি। ওকে স্যার। পুলিশের গাড়ির আওয়াজ না, মনে হচ্ছে আমাদের এদিকে। চল চল চল। এই চল চল চল। দাদা দাদা দাদা। নেড়ি কুত্তার মতো ছুটে এসে চিৎকার করছিস কেন? কোনো খবর পেলি? কার এত বড় সাহস জলে বাস করে কুমিরের সাথে শত্রুতা করে? দাদা, সে একটা পুরুষ নয়, মেয়ে মানুষ। মেয়ে মানুষ? আমি কানে ভুল শুনলাম না তো? আরেকবার বল, আরেকবার বল। না দাদা, আমি নিজের চোখে দেখে এসেছি, ও একজন নারী। মেয়ে মানুষ? নারী? কোবরা, এখন থেকে তুই ওই মেয়েটার পিছু নিবি। ও কি করে, কোথায় যায়, কার সাথে মেলামেশা করে, সব সব খবর আমার চাই। তারপর মেয়েটাকে তুলে এনে ওকে ভোগ করে সুযোগ বুঝে গুলি করে খুলিটা উড়িয়ে দেব। বুঝলি কি না? হ্যাঁ বস। আমাদের পথের কাটা একেবারে শেষ।
দাদা তাড়াতাড়ি চলুন, তা না হলে ওরা আমাকে ধরে ফেলবে। চলুন চলুন তাড়াতাড়ি চলুন। কি হলো দাদা? এই দাদা তাড়াতাড়ি চলুন। আচ্ছা চলুন চলুন। আচ্ছা এবারে বলুন তো, ওরা কারা আর কেনই বা আপনাকে তাড়া করছিল? বিষয়টা টপ সিক্রেট, আপনাকে কিছুই বলা যাবে না। তবে আমার মনে হচ্ছে ওরা বাদশাহ মাস্তানের লোক। উরি বাবা, কি বললে? বাদশাহ লোক? থাক থাক, আপনাকে কিছু বলতে হবে না, সব বুঝতে পেরেছি। আপনি তাড়াতাড়ি গাড়ি থেকে নামুন, গাড়ি আর যাবে না। মানে আমি তাহলে এখানে নেমে কোথায় যাব? কোথায় যাবেন, কিভাবে যাবেন, সেটা আমার ভাববার বিষয় নয়, সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি শুধু এটুকু বলতে পারি, দাদা যদি জানতে পারে আপনাকে আমার গাড়িতে করে নিয়ে এসেছি, তাহলে গাড়ির সঙ্গে আমাকেও পুড়িয়ে দেবে। দয়া করে আপনি গাড়ি থেকে নামুন, আমার প্রাণ বাঁচান। আপনি তো বেঁচে গেলেন, কিন্তু আমি বাঁচবো কি করে? বাঁচার এখন একটাই উপায় আছে। উপায়? তাহলে কি উপায়? দেখুন, আচ্ছা ঠিক আছে। হাই, ওনার বইগুলো ফেলে গেল। ম্যাডামের বই দুটো আমার কাছে রয়ে গেল, কিভাবে তাকে ফেরত দেবো? ওনার সাথে কি আমার আর কোনোদিন দেখা হবে না? আচ্ছা, বই দুটো আমার কাছে থাক, যদি কোনোদিন দেখা হয় বই দুটো ওনাকে দিয়ে দেবো। হ্যালো বুলেট, তোদের যা করতে বলেছিলাম এতক্ষণে সাকসেস হয়েছে? না গুরু, অল্পর জন্য ফসকে গেল। মেয়েটা প্রচন্ড শক্তিশালী, আমাদের দুজনকে মেরে সে পালিয়েছে। সর্বনাশ! দাদা যদি জানতে পারে মেয়েটার হাতে আমরা মার খেয়েছি, তাহলে দাদা আমাদের গুলি করে মারবে। তোরা দাদাকে কিচ্ছু বলিস না, যা করা এবার আমাকেই করতে হবে। তোরা সব এখন গা ঢাকা দে, অন্ধকারের জিপ অন্ধকারেই মিলিয়ে যা। কাল থেকে তোদের ছায়াও যেন একটুকুও এলাকায় না দেখা যায়। ওকে গুরু। এই যে একটু শুনুন। আপনি সেই মেয়েটি না? আপনাকেই তো সেদিন গুন্ডারা তাড়া করছিল। চিনতে পেরেছেন তাহলে? না চিনে উপায় আছে? আপনার দুটো যে মূল্যবান জিনিস আমার কাছে রয়ে গেছে। মূল্যবান জিনিস? কি এমন মূল্যবান জিনিস যা আপনার কাছে রয়ে গেছে? কেন, দুটি বই। ও শিট! তার মানে সেদিন বইগুলো আপনার গাড়িতেই রয়ে গিয়েছিল? যা, চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে সামনে গিয়ে একটু বসি। একজন টোটোওয়ালার সাথে বসতে আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? আপনি আমাকে এই চিনলেন? সেদিন আপনি আমাকে প্রাণে বাঁচিয়েছিলেন, অসুবিধা হবে কেন আপনার পাশে বসতে? না মানে, আমি তো একজন টোটো চালক, তাছাড়াও আমার পোশাক আশাকও অতটা ভালো না, তাই আর কি। আপনি নিজেকে এত ছোট ভাবছেন কেন বলুন তো? কোনো কাজই ছোট নয়। তাছাড়া আমি মানুষের
পোশাক আশাক নিয়ে বিচার করি না। আমি মূল্যায়ন করি মানুষের ব্যবহার, ভদ্রতা, জ্ঞান, আদর্শকে, যার সবটাই আপনার মধ্যে রয়েছে। ম্যাডাম, এত প্রশংসা আমার কপালে সইবে তো? প্রশংসা কোথায় করলাম? যা সত্যি তাই বললাম। সবটাই তো বুঝলাম, তবে আপনার বই কিন্তু এখন ফেরত দিতে পারবো না। কেন ফেরত দিতে পারবেন না? আসলে বই দুটো তো গাড়িতে ভিজে যাবে, ও, তাই যত্ন করে আমার বাড়িতে রেখেছি। তাহলে তো খুব ভালোই হলো। কাল সকালে আপনি বইগুলো নিয়ে আমাদের বাড়িতে আসবেন। আপনার বাসায়? আমি? এতে অবাক হচ্ছেন যে? এতে অবাক হওয়ার কি আছে? আপনার বাসা কোথায় তাই তো আমি জানি না। ওই দত্তপাড়ায় শ্যামবাবুর বাড়িতে থাকি। ঠিক আছে, এত করে যখন বলছেন কাল অবশ্যই যাব। কাল অবশ্যই দেখা হচ্ছে কিন্তু। ঠিক আছে। মা, ও মা, তোমার ওষুধগুলো নিয়ে এসছি। ওখানে রেখে দে, আর তুই স্নান করে আয়, আমি তোর জন্য ভাত বাড়ছি। আচ্ছা মা। মা, আমার খুব খিদে পেয়েছে, তুমি আগে আমাকে খেতে দাও, খেয়ে উঠে স্নান করব, তাহলে তো হলো। তোর ছোটবেলার বদ অভ্যাসটা এখনো গেল না? বিয়ে করে বৌমা নিয়ে আসলে কত মার খাবি, তা একমাত্র ভগবানই জানে। আমি বিয়ে করলে তবে তো তোমার বৌমা আসবে, আমি তো বিয়েই করব না। বিয়ে করব না বলে তো বয়স 37 হয়ে গেল, আর 3 বছর পরে তো বয়স হবে 40। তখন তো তোকে বুড়োই বলবে। তখন তোকে কোন সুন্দরী বিয়ে করবে বলতো? মা, এবার কিন্তু আমি সত্যি সত্যি রেগে যাচ্ছি, তুমি কি আমাকে খেতে দেবে নাকি আমি চলে যাব? দিচ্ছি বাবা, দিচ্ছি, আয় আমার সঙ্গে আয়। আসুন আসুন। আপনার জন্যই আমি কাজে না গিয়ে অপেক্ষা করছি। চলুন বসুন। এই নিন আপনার বই দুটো। থ্যাংক ইউ। আর এই সামান্য একটু। এসবের আবার কি দরকার ছিল? দেখুন, টোটো চালক হতে পারি, তাই বলে কি সামান্য এটুকু আনতে পারি না? আচ্ছা বেশ, আপনি বসুন, আমি একটু আসছি। হ্যাঁ, আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো। এই নিন, একটু মিষ্টি জল খেয়ে নিন। আপনি যে টোটো চালান সেটা তো আমি জেনে গেছি, কিন্তু আপনার নাম, ঠিকানা, বাড়িতে কে কে আছে কিছুই জানা হয়নি। ঠিক আছে, এখন জেনে নেব। খান, মিষ্টি খান। আমার নাম সাগর ব্যানার্জি, আর আমার বাড়িতে একজন বৃদ্ধ মা আছে। আচ্ছা, আমার নাম কি আপনার জানতে ইচ্ছে করছে না? আপনার নাম জিজ্ঞাসা করার মতন আমার অত সাহস নেই। কাপুরুষ কোথাকার। আমি নদী চ্যাটার্জি। বাহ, কি সুন্দর। আমি সাগর, আপনি নদী। সাগর নদী। আর একটা কথা বলবো? বলুন না, ভালোই তো লাগছে শুনতে। শাড়ি পরলে কিন্তু আপনাকে খুব সুন্দর লাগে। তাই? তাহলে আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু হলাম। আর এই সুন্দর সম্পর্কে কখনো আপনি হয় না, শুধু তুমি। এবার আমাকে যেতে হবে। যেতে দিতে মন চাইছে না, তবুও যখন তোমাকে যেতে হবে, তবে কাল আমি পার্কে যাচ্ছি, তুমি সন্ধ্যে 6টায় চলে আসবে।
এ অসম্ভব। কেন অসম্ভব সাগর? আমাদের এই গভীর বন্ধুত্ব থেকে কি আমরা দুজন দুজনের হতে পারি না? কাল তুমি চলে আসার পর আমি সারা রাত ঘুমাতে পারিনি। চোখের সামনে শুধু তোমার এই মুখটাই ভেসে উঠেছে আমার চোখে। দেখো নদী, আমি একজন টোটো চালক, অত্যন্ত গরিব, দিন আনি দিন খাই। তাই তোমার আর আমার ভালোবাসার সম্পর্ক হতে পারে না। তোমার মতো একজন টোটো চালকের মধ্যে আমি একটা ভালো মন খুঁজে পেয়েছি। জহুরি যেমন তার সঠিক রত্ন খুঁজে পায়, আমিও তেমনি আমার জীবনসঙ্গী হিসেবে আমি সবচেয়ে মূল্যবান রত্নটি পেয়েছি। আমি তা খুঁজে পেয়েছি, চিনতে পেরেছি। তবুও তেল আর জল কখনো মিশ খায় না, এটাই সত্যি। তেল আর জল যেমন কখনো মিশে না, এটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে নদী সবসময় সাগরের বক্ষে মিলিত হয়ে একই স্রোতে বইতে থাকে। নদী, হ্যাঁ সাগর, এখন থেকে আমি তোমার হয়ে তোমার প্রেমের স্রোতে আমি হারিয়ে যেতে চাই। তুমি আমার সাগর আর আমি তোমার নদী। মা, বাবা, আমাকে দুটো ভিক্ষে দাও না, আমার খুব খিদে পেয়েছে। এই নাও, এই টাকাটা দিয়ে কিছু খেয়ে নিও। তুমি এখন যাও তো, যাও, আমাদের আর ডিস্টার্ব করো না। ফ্যাল ফ্যাল করে কি দেখছো? যেতে বললাম তো। যাচ্ছি মা, যাচ্ছি। তবে শোনো মা, তবে এই জায়গাটা ভালো নয়। এখানে দাদার লোকজন অনায়াসে ঘুরে বেড়ায়। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আচ্ছা সাগর, ভিখারিটা যখন আসলো তখন খোঁড়াতে খোঁড়াতে এলো না, কিন্তু হেঁটে গেল যখন, তখন একদম স্বাভাবিক মানুষের মতো হেঁটে গেল। আচ্ছা, উনি তো বললেন এখানে নাকি দাদার লোক ঘুরে বেড়ায়, তাহলে তাহলে কি ওই ভিখারিটা দাদার লোক নয় তো? হলেও হতে পারে। তাই চলো, আমরা এখান থেকে চলে যাই। চলো 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 চলো। হ্যালো দাদা, ওরা ওখানে আছে, ওখানে। হ্যাঁ, ওরা দুজন ওখানে বসে আছে। হ্যাঁ, এক্ষুনি দেখে এলাম। ওরা দুজন ওখানে চড়াচড়ি করছে দাদা। আচ্ছা, তুমি আসো, আমি ডাকছি। দাদা, এই সেই মেয়ে যে আমাদের পিছনে লেগে চরম ক্ষতি করেছে। আমাদের দুজনকে মেরে পালিয়ে গিয়েছিল। তুই সেই ভিখারিটা না? ও, তুই তাহলে এদের সবাইকে ডেকে নিয়ে এসেছিস, তাই না? আহারে সোনা, দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। আমাকে না জানিয়ে এত সুন্দর একটা মেয়েকে পটিয়ে
নিজের কোল গরম করছিস তাই না? আর আমি শালা তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। এবারে আমার এই গরম শরীরটা একটু ঠান্ডা করে দাও দেখি। মুখ সুন্দরী, সামলে কথা বলবেন। মুখ সামলে কথা বলবো? বোবার মুখে বুলি ফুটেছে। এবারে তোরা ওকে বুঝিয়ে দে, দাদার সামনে মুখ তুলে কথা বলার কেউ সাহস দেখায় না। তোরা ভালো করে ওকে বুঝিয়ে দে। দয়া করে ওকে ছেড়ে দিন, ওকে কিছু করবেন না। শত্রু তো আমার সঙ্গে, আমাকে মেরে ফেলুন, কিন্তু ওকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন প্লিজ প্লিজ। তোকে মেরে ফেললে তো আমার ক্ষতি সুন্দরী। আমি যদি ওকে মেরে ফেলি, তুই তুই শুধু আমার আমার দয়া করে ওকে ছেড়ে দিন, যা করার আপনি আমার সঙ্গে করুন। আমাকে মেরে ফেলুন, কিন্তু দয়া করে ওকে কিছু করবেন না প্লিজ, আপনার পায়ে পড়ছি। এই পুলিশ আসছে, তোরা পালা, তোরা পালা। সাগর, সাগর, আমি আছি সাগর, তোমার কিচ্ছু হবে না।